নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি পালন শাক দিয়ে কালবোস মাছ দিয়ে ঝোল বানাবো। সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। চলো তাহলে দেখা যাক আমি পালন শাক কোথা থেকে নিয়ে এসেছি। একদম সোজা আমার বাড়ির ছাদে 8 বছর লাগিয়েছিলাম, কিন্তু বীজ কিছুটা ছিল, কিন্তু বীজটা সেভাবে যত্ন সহকারে রাখতে পারিনি, যেহেতু ঘরে কাজ হচ্ছিল। কিন্তু কোনোভাবে মাটিটা দিয়েছি। মাটিটা দেওয়ার পরে গাছের গোড়ায় এটা একটা আম গাছ, দেখি বেশ কয়েকটা পালং শাক হয়ে আছে, বেশ তরতাজা। আর গাছের পালং শাক মানে তো বুঝতে পারছো, যেটা টবে হয় তাহলে ওটা খুব সুন্দর হয়। আর যেহেতু আমাদের বাইরের ক্ষেত বাগান নেই, এটা একদম সম্পূর্ণ ছাদ বাগানের একটা বলতে পারো। তাও দেখো এত তরতাজা, কি টাটকা, একদম ফ্রেশ। একদম বিকেল 5:30 বাজে, তো মোটামুটি এখন সূর্য অস্তে যাচ্ছে। আর পালং শাকগুলো তুলছি, দেখো কতটা সুন্দর লাগছে। এরকম ফ্রেশ পালং শাক আমরা সাধারণত পাই না, যেহেতু আমরা কিনে খাই সেই জন্য। কিন্তু এটা খুব সুন্দর। আর একটু রেখে দিলে আরেকটু সুন্দর হতো, কিন্তু কি বলতো, এই পালং শাকের ডাঁটাগুলো না শক্ত শক্ত হয়ে যেত, মাছের ঝোল খুব একটা টেস্ট লাগতো না। কিন্তু অনেকে হয়তো খায় না পালং শাক দিয়ে মাছের ঝোল, কিন্তু আমরা খাই, ভীষণ ভালো লাগে। আর এই পালং শাক বিশেষ করে বাচ্চাদের যদি একটু শিঙি মাগুর মাছ দিয়ে ঝোল করে দেওয়া যায়, খুবই উপকারী বাচ্চাদের পক্ষে, এমনকি আমাদের বড়দের পক্ষেও ভালো। তো শিঙি মাছ আর পাই কোথায়, তো কল খুলে একটু ধুয়ে নিচ্ছি। যেহেতু পালং শাক আমরা বাজার থেকে যখন কিনি, পালং শাকের গুঁড়াটা একদম পরিষ্কার থাকে। তারা ধুয়েই এইভাবেই আমার মতনই হয়তো আটি করে করে বিক্রি করে। কত কষ্ট হয় সেই সবজিওয়ালাদের, কিন্তু আমরা কিনে খাই, আমাদেরও বেশ ভালো লাগে। আজকে আমার সঙ্গে তোমাদের দাদাভাই ছিল, তাই আমার একটু কোনো অসুবিধা হয়নি। ওই তুলছি করছি সেটা সম্পূর্ণ দেখাতে পারছি, আর না হলে আমি দেখাতে পারতাম না। যেহেতু আমার ঘর কমপ্লিট হয়নি, সব এখানে এনেই একদম রেখে দিয়েছি মোটামুটি। এই দেখো কত ফ্রেশ পালং শাকটা। এবার আমি এখানে নিয়েছি কালবোস মাছ। কালবোস মাছ মানে ওই রুই মাছ চারাপোনা মধ্যে যে থাকে কালো কালোটাকে কালবোস মাছ বলে থাকে। আর এই মাছটা খুব টেস্টি হয় খেতে। ওই কালবোস মাছ দিয়ে, আর সঙ্গে একটা তেলাপিয়াও নিয়ে নিয়েছি ছেলের জন্য। প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে একটু মেখে নেবো মাছটা। আমি হাত আর লাগালাম না, যেহেতু বুঝতে পারছো ঠান্ডা, বারবার হাত দিতে হবে। এই একটু ছাটিয়ে নিলাম, ওতেই হয়ে গেল। এবার সর্ষের তেলে গরম করে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এই পাশে কিন্তু বাঁ দিকে আমার মাটির উনুন, ডান দিকে আমি গ্যাসটা নিয়েছি। যেহেতু আমার এখনও লাইট ফাইট ভালো করে লাগানো হয়নি, সেই জন্য রান্নাঘরটা কমপ্লিট হয়ে গেছে, আমার ঘর এখনও আনকমপ্লিট। তো বন্ধুরা দেখো মাছটা একটু নেড়ে নিচ্ছি। আর মাছগুলো বেশ টাটকা মাছ, তো একদম আজকেরই মাছ, টাটকা, বেশ ভালো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো আমি তুলে নেব তেল থেকে। এই তেলের মধ্যে আমি এখানে জিরে ফোড়ন দিচ্ছি, যেহেতু জিরে ফোড়নটা দিলে এই ঝোলে বেশ ভালো লাগে, জিরে তেজপাতা ফোড়ন। এবার আমি অনেক সময় কি বলতো, ফোড়নটা দিই রান্না করতে করতে, আবার তেজপাতাটা ফেলে দিই, কারণ পরে আর রান্না হয়ে গেলে মনে হয় না কাজে লাগে, তাই। আর এখানে আমি একটা আলু কেটে নিয়েছি, একদম পাতলা করে, একটা বড় আলু পাতলা করে কেটে নিয়েছি। যেহেতু পালং শাক নরম, তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণে আলুটা আমি পাতলা করে কেটে নিয়েছি। আলুটা বেশ একটু লাল লাল করে ভেজে নিয়ে কয়েক টুকরো কাঁচা লঙ্কা দিলাম। আর এই পালং শাকের ঝোল বা
চচ্চড়ি ঘন্ট যাই বলো কেন একটু মানে কম ঝাল দিলে বেশ ভালো লাগে। নুন হলুদ দিয়ে দিলাম। আর যেহেতু এখানে আমার বাচ্চাও খাবে সেই জন্য আমি একটু লঙ্কাটা এখানে কম দিচ্ছি। এবার দেখো আমি জল দিয়ে না কষিয়ে সোজা পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকটা দিয়ে দিলে কী বলতো পালং শাকের একটা জল বেরোবে, সেই কারণে। ভালো করে একটু নেড়ে নিচ্ছি। আর দেখো পালং শাক দিয়ে কীরকম জল বেরোচ্ছে। কতটাই জল না বেরোচ্ছে। একটা আসলে কি বলো তো, আমরা যদি ফ্রেশ জিনিস পাই না তাহলে এরকমই হয় খেতে। আর আমরা তো সেই বাজারে আজকে চাষিরা তুলবে, তারপরে হাটে যাবে, মানে 4-5 হাটে আমরা সমস্ত জিনিস পাই। সেই কারণে আমরা যেন টাটকা ফ্রেশটা পাই না। তা মাছগুলোও আমি দিয়ে দিয়েছি, যেহেতু মাছগুলো দিলে পালং শাকের জলটাও একটু টেনে নেবে। মাছগুলো দিয়ে আমি সোজা এবার জল দিয়ে দেবো। অল্প করে জল দিলাম, যেহেতু আমার আলু পালং শাক সব কিছু সেদ্ধ হয়ে গেছে, মাছও ভাজা। ঝোলটা ফুটে উঠলে আমি নামিয়ে নেব। ঝোল ফুটতেও শুরু করে দিয়েছে এইদিকে। এবার আমি নামিয়ে নেব। আমি একদম মোটামুটি হয়ে গেছে। এইটুকু না নামালে কি বলো তো, অতগুলো মানুষ সবাই একটু ঝোল দিয়ে ভাত মেখে খাবে। আর যেহেতু গাছের পালং শাক সবাই একটু ভালো করেই খাবে। তো দেখো বন্ধুরা, আমি নামিয়ে নিচ্ছি গরম গরম পালং শাকের ঝোল। আর সাথে রইল কালবোশ মাছ। তা বন্ধুরা, কালবোশ কেন, আমি তেলাপিয়া দিয়ে দেখিয়েছি, ল্যাঠা মাছ দিয়ে দেখিয়েছি, কই মাছ দিয়েও হয়তো করেছি কিনা মনে করছে না, কিন্তু এই ধরনের মাছ, জ্যান্ত মাছ দিয়ে করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা পারলে করে একবার খেও, ভালো